হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? রূপালী পরিবারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো, এখন বাজে হচ্ছে 10:30। আর বুঝতে পারছো যে আমি কেন শাড়ি ব্লাউজ এইসব পরে আছি। তো আমি বানাচ্ছিলাম হচ্ছে শর্ট ভিডিও বানাচ্ছিলাম। অনেক দিন বানানো হয়নি, কারণ শ্বশুরবাড়ি থেকে আসার পর আমার একটু শরীর খারাপ হয়ে গেছিলো আর মুড লাগছিল না। তো আজকে একটুখানি ভাবলাম যে ভিডিও বানাই, তাই জন্যই শাড়ি ব্লাউজ দেখতে পাচ্ছি যে পরে আছি। আর ভীষণ গরম লেগেছে, তাই একটু পাখা চালিয়ে হচ্ছে বসে আছি। আর আজকে আমি বলতে পারছি না যে কোথায় রান্না হবে, যে মায়ের বাড়ি হবে না এখানে হবে, কারণ মাকে আমি এখনও পর্যন্ত ফোন করিনি যে মা এখানে আসবে না আমি ওখানে যেতে হবে খেতে। যাই হোক, আজকে বৃষ্টি বৃষ্টি হবে বলছিল, কিন্তু জানি না যে বৃষ্টি হবে কিনা। রোদ তো ভালোই উঠেছে। তো আজকে তো রবিবার, বলেছি কিনা জানি না, তো দেখা যাক কি হয়। মাংস তো এখানেই আছে, মানে বরকালকে মাংস নিয়ে এসেছিলো, মা তো নিয়ে যায়নি। মাংস তো ফ্রিজেই রাখা আছে। তো দেখি, আর নয়তো আমি জোগাড়জাতিটা করে নিই, এখানে মাংসটা বসিয়ে দেবো, তাহলে মাংসটা কষে নেবো। আর মাছও আছে অনেক রকমের, দেখা যাক কি হয়। তো পুরো ভিডিওটা দেখো, কিন্তু সাথে দেখো, সঙ্গে দেখো। এখন চলে এলাম হচ্ছে বাসন মাজতে, আর আজকে আমাকে হচ্ছে রান্না করতে হবে না। কি ভালো, কি আনন্দের খবর। আসলে মাকে ফোন করেছিলাম, তো মা বলল যে মায়ের নাকি রান্না সব হয়ে গেছে সকাল সকাল, তাই জন্য মা বলল যে তাড়াতাড়ি চলে যেতে। তো আমি ভাবলাম যখন রান্নাবান্না নেই, বাহ কি ভালো, মানে আর বাসনগুলো মেজে নিলাম। বাসন ছিল সকালের টিফিনের, চা খাওয়ার, কালকে রাতেরও অনেক কটা বাসন ছিল। তো আমি সকাল থেকে ধুইনি, কারণ ভিডিও করার জন্য রেডি হচ্ছিলাম, ভিডিও করছিলাম, তার জন্য। তো এখন বাসনগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর বর আসারও সময় হয়ে গেছে, ও একটু পর হচ্ছে চলে আসবে। আর আমি বাসনগুলো ধুয়ে নিয়ে রান্নাঘরটাও একটুখানি মুছে নিলাম। আর তারপরে হচ্ছে স্নান টান করে মায়ের বাড়িতে যাব। আর তারপর হচ্ছে আজকে যেহেতু রবিবার, আজকে একটু ভিডিও বানানোর মানে ভিডিও বানাতে যাওয়ার কথা, মানে আমি ভিডিও বানাতে যাই, এটা হচ্ছে আমার রবিবার করেই আসলে আমি সময় পাই। নয়তো ঘরেতেই ভিডিও বানাতে হয়, আর সপ্তাহে একদিন হচ্ছে আমি ভিডিও বানাতে যাই। আর বলতে বলতে হচ্ছে আমার বরমশাই পিছন দিয়ে চলেই এসছে। তো এসে বলছে কি এখানে রান্না হয়নি, হাসতে হাসতে বলছে। আমি বলছি না, মায়ের বাড়ি যেতে হবে। তো ও বলছিল যে বাসন মাজছে, তা আমি বললাম যে হ্যাঁ, কি তুমি মেজে দেবে, বললাম যে বলে চলে যাচ্ছে। আমি তারপর বলছে না না, তুমি মাজো। তারপর বাসন টাসন মেজে নিলাম। চলো এবার স্নান টান করে নিই। তো আমরা এখন হচ্ছে চললাম হচ্ছে মায়ের বাড়ি খেতে, স্নান টান করে। চুল খোলারও সময় পাইনি, এত জোর খিদে পেয়েছে। 2:30 বাজে। তা আমাদের ভাই ফোন করে বললো না যে খাবি আয়, আমরা খেতে বসে গেছি, তাই চললাম হচ্ছে খেতে। কী কী রান্না হয়েছে দেখাবো। আমি ভেবেছিলাম আমাদের বাড়িতে হবে, যাই হোক মা ওই বাড়িতে রান্না করে নিয়েছে। আজকে একটু গরমটা যেহেতু কম, না মাংস হয়নি, আমি আর করিনি। রাত্রিবেলা দেখি হয় কি, তাতে কষা হবে আর ভাত হবে। মায়ের বাড়ি চলে এলাম। আরে রাখো, বাইক কোথায় রাখছে দেখ। আরে জেঠুর বাড়িতে জেঠু আছে নাকি? জেঠুর বাড়িতে আসো। কি কি নিয়ে এসছো শ্বশুর বাড়ির জন্য? পচা তরমুজ। পচা তরমুজ কি? হ্যাঁ, তরমুজটা একদম সাদা সাদা, তরমুজের কিছু নাই। হ্যাঁ, এই নিয়ে শ্বশুর বাড়ি আসছে ঢ্যাং ঢ্যাং করে। দেখো কতদিন বাদে আসছিস বলতো? অনেক দিন বাদে। উলু দাও জামাই এসেছি। খেতে বসে গেছিস এইভাবে? কিভাবে খাচ্ছিস? চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। ওমা বাবা, এখানে শুয়ে, মা ওখানে শুয়ে। খাওয়া দাওয়া করে হচ্ছে মায়ের বাড়ি থেকে চলে এলাম।
আর কটা বাসনও ধুয়ে এলাম, মানে আমরা যেগুলো খেয়েছিলাম সেই বাসনগুলো ধুয়ে তারপর চলে এলাম। আমার বর তো কিছুতে আসতেই চাইছিল না, মানে ও খাওয়ার পর ও আর কোথা দিয়ে নড়তে চায় না, ও যেখানে থাকবে সেখানেই থাকবে, ও খালি বলবে কিছুক্ষণ পর যাব। কিন্তু মায়ের বাড়িতে এত গরম আমার বসতেই ভালো লাগছিল না, তাই জন্য আমি বললাম যে বাড়ি চলো, কিছুক্ষণ ঘুমিয়ে মানে একটুখানি শুয়ে তারপর হচ্ছে আমি রেডি হব, কারণ মায়ের বাড়ি থেকে এসেই রেডি হওয়া যাবে না ওরকমভাবে, যেহেতু মায়ের বাড়ির পাশে। তো বলে ওকে জোর করে নিয়ে এলাম। তারপর ঘরে এসে একটু আধ ঘন্টা মতো একটু শুয়েছিলাম ভাত টাত খাওয়ার পর। তারপর হচ্ছে রেডি হতে বসে গেলাম মেকআপ করতে, কারণ আজকে একটু ভিডিও করব আজকে, ওই জন্য। আর তোমরা দেখে নাও আমি ভিডিও করার আগে কীরকম সাজি। তবে হ্যাঁ, আমি যখন কিন্তু ঘরে ভিডিওগুলো বানাই, ঘরের ভিডিওতে আমি কিন্তু কোনো রকম মেকআপ করি না। যখন বাইরে ভিডিও বানাতে যাই তখনই মেকআপ করি, তবুও খুব হালকার ওপর, তোমরা দেখতেই পাচ্ছ। আমার চুলগুলো সোজা, কিন্তু তবুও আরেকটু সোজা করে নিয়েছিলাম প্রথমেই। আর তারপরে হচ্ছে হালকা ফাউন্ডেশন, একটু কাজল, একটু লিপস্টিক দিয়েই আমার এখানেই শেষ, আর একটু মাস্কারা, আর কিছুই না কিন্তু। আর তারপরে দুটো কানের দুল কিনেছিলাম হচ্ছে মেলা থেকে, রিসেন্ট বৈশাখী মেলা থেকে, সেই তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, কিন্তু সেই দুলগুলো পরা হয়নি, তাই আজকে একটু ভাবলাম যে আজকে ওই দুলগুলো একটু পরি। তা আজকে হচ্ছে এই দুলগুলো পরবো, তোমাদেরকে দেখাবো। দুলগুলো আমার খুব পছন্দ হয়েছিল, আর পরা হয়নি, মানে পছন্দ হয়েছে কিন্তু খালি ভাবি যে পরবো, কিন্তু কিসের সাথে পরবো, সব কিছুর সাথে তো একটা মানান আছে, তাই না? আর এই দেখো, আর এই হলো সেই দুলগুলো। কেমন দুলগুলো বলো, আগেবারে দেখানো হয়নি, শুধু বলেইছিলাম মুখে, আজকে কানে পরে হচ্ছে দেখিয়ে দিলাম যে দুলগুলো কেমন আর কেমন লাগছে আমাকে, সেটাও বলো। আর এই দেখো আমার কিন্তু পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, আমি পুরো রেডি হয়ে গেছি। চুলটা হচ্ছে আমি ছেড়েই রাখবো, যেহেতু বাইকে যাব, মানে স্কুটিতে যাব, তো একদম হাওয়াতে মানে চুলগুলো একদম লন্ডভন্ড হয়ে যাবে। এমনি ভিডিও করব যেখানে, সেখানে এত হাওয়াই দেবে, এমনি গঙ্গার পাড়ের দিকে হচ্ছে ভিডিও করতে যাব, তোমরা দেখলে বুঝতেই পারবে। একটা হচ্ছে ইট ভাটা, তো সরি আমি পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি বলে বলতে পারছি, আমি ওখানটার ভিডিওটা হচ্ছে আমি শর্ট ভিডিওতে তোমরা দেখতে পাবে, কারণ আমার এমনি ভিডিও করা হয়নি। আর তারপর হচ্ছে আমরা চলে এলাম ওখানে, ভিডিও করে হচ্ছে চলে এলাম আমরা হাটে, কারণ ওই যে আমাদের আজকে হচ্ছে নতুন একটা অতিথি নিয়ে যাওয়ার কথা, অনেক দিন থেকেই ভাবছি কিনবো কিন্তু কেনা হয়ে উঠছে না। বাড়িতে একটা যদি কিছু না থাকে ঠিক কেমন লাগে। আর তার সঙ্গে একটা দুঃসংবাদও তোমাদেরকে দিয়ে দিই, সেটা হচ্ছে তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে আমি একটা বিড়াল ছানা পুষেছিলাম, তো সেই বিড়াল ছানাটা হচ্ছে মারা গেছে। তারপর থেকে আমার খুব খারাপ লাগছিল, আমার মেয়ে ভীষণ বায়না করে, ভীষণ। তো আজকে ওই জন্য বললাম না, আজকে খরগোশ কিনে নিয়েই যাবো, তো একটা বাচ্চা খরগোশ কিনে নিলাম। না রে বাবা, গরমে না, আর কিচ্ছু না রে, খাবে না, লাগাও তুমি, চলো। তো ওকে কি করতে পারতো, জল কি দেবে? ওই খাঁচাগুলো বেশ ভালো দেখলাম। সব ঠিকঠাক আছে তো, লকটা দেখে নাও, ওই পাতাগুলো বার করে নাও। হ্যাঁ, এদিকে দেখি কি যাবে কি যাবে না, যাবে না, তুমিও যাবে না, আরে চলো না, তুই যাবে কি চা কল করবো না, তাই তো আমরা এখানে খেয়ে নেবো চা, আমরা এখানে চা করবো না তো, আমরা এখানে খেয়ে নেবো। বলে দাও রাত্রিবেলা রান্না করবো না, আমাদের ভাত আছে। এই দেখো আজকে হচ্ছে আমাদের নতুন অতিথি একটা বাড়ি নিয়ে এলাম, এটা হচ্ছে আমাদের নতুন অতিথি। তো কেমন হয়েছে বলো? আমার তো খুব ভালো লাগে এগুলো। হ্যাঁ, তোমাদের ভালো লাগে? ঘুমাতে ভালো লাগে না, ঘাটাঘাটি ভালো লাগে, কিন্তু আমাকে নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে, পশু পাখি নিয়ে ঘাটাঘাটি করতে ভালো লাগে না, তাই না? কি বলবো, আমার তো খুব ভালো লাগে। এর নাম একটা ঠিক করিনি, অবশ্যই করবো। ভীষণ গরম লাগছে, আমি আগে ড্রেসগুলো আগে চেঞ্জ করি, তারপর হচ্ছে কথা বলবো। এত গরম লাগছে কি বলবো। বাঁধাকপির পাতা দিয়েছো, আদৌ বাঁধাকপির পাতা খাবেও না, খাচ্ছে? হ্যাঁ একটুখানি খেয়েছে। ওকে দুটো মুড়ি দাও, মুড়ি খাবে। মুড়ি না আছে মনে হয়, মুড়ি আছে?
নেই মুড়ি নেই, নেই রে মুড়ি, শেষ শেষ হয়ে গেছে মুড়ি, নেই। ও একটুখানি দাঁড়ান, একটুখানি ওয়েট করো, ঠিক খেয়ে নেবে। মনে হয় ভালো হয়েছে? এবার 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 কী হবে? এবার মন দিয়ে পড়াশোনা হবে তো? হ্যাঁ না পড়ছিলিস, কিন্তু একটু খরগোশের দিকে মন চলে যাচ্ছিলো। যার বাড়ি খরগোশ আছে তার বাড়ি তুই খালি চলে যাচ্ছিলিস। এবার আর যাবি না তো? এবার নিজের খরগোশকেই যত্ন করবি। হ্যাঁ খেলতেও যাবি না? এটা কদিন? এটা কদিনের জন্য? হ্যাঁ এটা কদিনের জন্য? আচ্ছা 3 দিনেও হবে না, কালকেই দেখবো দৌড়েছে খেলতে। ও খাবে, রেখে দে, ও ভয় পাচ্ছে। আর সবসময় ধরিস না ওকে, একটু খোলা। হাইলাইট দিচ্ছে গায়ে। হাইলাইট দিচ্ছে গায়ে? ওকে মেকআপ করে নিয়ে এসেছি আমি, হোয়াইট মেকআপ করেছি রে, কুটু 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 কুটু। কিছু কিছু কিছু